সিলেটের বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা রেজাউল করিম জালালী। আমরা এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সিলেটের আন্দোলন সংগ্রামের অগ্র সৈনিক মাওলানা আবুল হোসেন সুফি। মাওলানা আবুল হোসেন সুফি। সম্মানিত আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সিলেটের বিভিন্ন আন্দোলনে যার বলিষ্ঠ ভূমিকা রেখে যান, আজকের এই মঞ্চে সামাজিক আন্দোলন সহ গণদাবী দেশের সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সচেতন সিলেটবাসী, আমরা নিজের উপার্জন করে আমরা জীবিকা অর্জন করি। আমরা আল্লাহর আনুগত্য পালন করি, আমরা আল্লাহর চাকরি করি, আমরা কোনো মানুষের চাকরি করি না। আমরা মানুষের চাকরি করি না বিধায় সরওয়ার আলমের সত্যবাদী হিসাবে সিলেটের স্বার্থে আমরা পুনর্বহাল দাবি করছি। আমাদের ব্যক্তি স্বার্থ নয়। আমি বিএনপির সিলেটের দুই কৃতি সন্তান, আমার বড় ভাই খন্দকার মুক্তাদির সাহেব, আপনি একজন ভালো মানুষ। আরিফুল হক চৌধুরী বারবার আমাদের ভোটে আপনি মেয়র হয়েছেন, এবার মন্ত্রী হয়েছে। আমরা সিলেটের বাইরে কেন কথা বলার জন্য? আমরা সিলেটবাসী চাই মেয়র, সিলেটবাসী চাই আপনাদের মাধ্যমে। আমাদের সাবেক যে ডিসিকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে, প্রধানমন্ত্রীকে আপনারা বলেন আপনাদের লাইসেন্স তারেক রহমান সাহেব দিয়েছে, আমরা আপনাকে কেন ডিস্টার্ব দিব? আমাদের সরওয়ার আলমকে সিলেটে ফিরিয়া আপনারা দুজন মন্ত্রীর কাছে সিলেটবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি। আমরা আল্লাহর চাকরি করি, কোন মন্ত্রী মিনিস্টারের চাকরি করি না, কোন সরকারের চাকরি না। সিলেটের ইতিহাস আপনাদের জানা আছে। আমাদের সিলেটের একজন মন্ত্রী ছিলেন, যদি আজকে বিএনপির মন্ত্রী হিসাবে সৈফুর রহমান সাহেব জীবিত থাকতেন, তাহলে আজকে সরওয়ার আলমকে এখান থেকে বদলি করার বলছে। আরিফ ভাই রহমান সাহেব শিষ্য, উনার নামে আপনাকে মানুষ সহযোগিতা করে আপনার সৈফুর রহমান সাহেব নেতৃত্বে আসে। এই ছেলেটা সমাজ মন্ত্রী ছিল তারা সিলেটের উন্নয়ন করেছে। একসাথে নিয়ে আসতে প্রত্যেক 40-40টা আমার সামনে একসাথে নিয়ে চলে আসে টুকিয়ে দিল। শেষ পর্যন্ত তাকে এই সিলেটের মাটিতে থাকতে দেওয়া হলো না, তাকে প্রত্যাহার করা হলো। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ। সিলেটের টিকিটকে ভেঙে দিয়েছিল এই সরওয়ার আলম। আপনারা জানেন সচেতন মানুষ ফিটনা মনে করিয়া করব, এলাকি পুরা সমাজ ব্যবস্থায় বদলাই তুইব। আর এই যে অত বছর ধরে যে সিলেটের মানুষ অফার হোক কা, দক্ষিণ সুরমা হোক কা, উত্তর সুরমা হোক কা, যে কোনো রাখান কেউ না কেউ আত্মীয়তা সম্পর্ক কিন্তু বাড়াই যায়। আমরা কিন্তু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সুতরাং আমরা দেশত্রয় করা যদি মনে করো পুরা বাংলাদেশ লাগান ইজি, ইনশাআল্লাহ আমরা সিলেট দিয়ে সংস্কার শুরু হইব, পুরা বাংলাদেশ ওইটার আসর করবো। এই সংস্কারটা পুরা বাংলাদেশ আমরা সংস্কার আসর করবো। সেভ সিলেট সেভ নেশন, সেভ সিলেট সেভ নেশন, চেঞ্জ সিলেট চেঞ্জ নেশন। এর লাগি সিলেটের ভাই অনুরোধ করি আর এই সমস্ত রাজনীতিবিদ ও যে কোনো মানুষ যারাও আপনার সংস্কারের বিরুদ্ধে থাকবো, জনগণের বিরুদ্ধে থাকবো, তারা বিরুদ্ধে আমরা কঠোর প্রতিবাদ প্রতিরোধ করিয়া তুলতাম। ঠিক আছে, আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ। আন্দোলন চালিয়ে যাচ্ছে তাওহীদি কাফেলা প্রবাসী কল্যাণ সংস্থা।
জনাব শহীদুল হক সাকিব, জনাব শহীদুল হক সাকিব। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. আমার প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ডিসি মহোদয়ের যে প্রত্যাহার করা হয়েছে, এই প্রত্যাহারের দাবিতে, এই প্রত্যাহারের আদেশ বাতিলের দাবিতে আমরা আজকের এই আয়োজন। একজন ডিসি সাহেব তাই কোটিপত্র মানুষ, আমরা কোনো ব্যক্তির লাগি আন্দোলন সংগ্রাম করিয়ান না, আমরা এদের সৎ মানুষের লাগি, সততার লাগি, সত্যর লাগি করিয়া। বিষয়টা হইল কি, অল্প সময়ের ভিতরে এত খামখাত চিত্রায় একটা মডেল টাউন হিসেবে সিলেটে গড়িয়ে তোলার লক্ষ্যে যে প্ল্যান প্রোগ্রাম লইয়া তাই এফোর্ট দেওয়া আসলা, হঠাৎ মাত্র যে প্রত্যাহার, এটা আসলে বৈধ না অবৈধ। অনেক সময় বোধ আইন থাকে, কানুন থাকে, আমরা শুনছি আগে কালো টাকাকে সাদা, সাদারে খালা, খালারে সাদা, সাদারে খালা, এরা যদি করিয়া আর প্রত্যাহার করা হয়, এটা বিষয়টা সুন্দর হইল না। কারণ লাগি এই ডিসি সরওয়ার সাহেব যে আপনি ফেসবুক দেখুক, অনলাইন দেখুক বা বাস্তবে দেখুক, একটা মানুষ দেখলাম না তার বিপক্ষে মারছে বা তার কোনো কমপ্লেন হয়েছে। এই যে জনসাধারণের একটা ভালোবাসার মাঝে তাই আসলা, তাই ভালোবাসা লইয়া কাম হওয়া আসলা, হঠাৎ করে প্রত্যাহার করা হইল 9 মাসের মাথা। আলটিমেটলি বৈধ না অবৈধ আমরা আসলে বুঝি না। এখন আমার ভাই হল, বন্ধু হল, এই যে তার যে প্রত্যাহার করা হইল, কোনো মানুষের লিখিত অভিযোগ নাই, লিখিত অভিযোগ নাই, অলিখিত অভিযোগ নাই। এরপরে যে আমরা সচেতন সিলেটবাসী যারা, আমরা যে খোঁজা দিনটা কি কর্মসূচি করিয়া, আমরা যে কষ্ট আমরা করিয়া, আমরা দেখি শুধু মাথা বেদনা নাই, বেদনা নাই। মানে নির্বাচনের আগে এর ভালোবাসা এগুলাখান, আর নির্বাচন হইয়া আনলে ক্ষমতা দিয়ে আনলে আর ওগুলাখান হয়ে গেলাম। এই যে সিলসিলা আমরা দেশে চলিয়া, এগুলা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাইত না। আর পুরা বাংলাদেশের হিসাবের লোকে সিলেটের হিসাব মিলাইবা না। সিলেট একটা আধ্যাত্মিক নগরী, আর সিলেটের মানুষের রক্তের ভিতরে ভক্তি মিশাই আছে। এখনো আমরা সিলেটের মানুষের আলহামদুলিল্লাহ রক্তের মাঝে পবিত্রতা আছে। এটা দ্বারা আপনি কি প্রমাণ করতে চেয়েছেন? এই সাংবাদিকরা সিলেটের কেবল হয়েছে, সিলেটের উন্নয়নের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই খবর পরিবেশন করছে। তাদের পিউ পালানোর কোনো কথা নয়, কথা ছিল না, কথা কোনোদিনই থাকবে না। সাংবাদিকদের অপমান করে কোনো কথা কেউ যদি বলে থাকে, আমরা তার পাকে জবাব দেওয়ার জন্য আমরা যথেষ্ট। সম্মানিত সিলেটবাসী, আমরা মাত্র 2টি দাবিকে সামনে নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। একটি, আমাদের সিলেট জেলা প্রশাসক ওনাকে পুনর্বহাল এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে হিসাব 3 দিনের জন্য আমরা পেয়েছি, এই হিসাবটা ভবিষ্যতে সবসময় যাতে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়, সেই দাবিতে আজকের বিক্ষোভ।